2 নং যেই প্রশ্নটা সৃজনশীলটা ছিল সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 একটি ফাংশন দেওয়া আছে। এখন কত চেয়েছে, ফাংশন অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো। দ্যাট মিনস এখানে আমাদের হচ্ছে যে এই ফাংশন অফ এক্স দেওয়া আছে সমান এত, তাহলে এই এক্সের জায়গায় এখন আমাদের কি ধরতে বলেছে, ফাংশন অফ মাইনাস হাফ, মানে এক্সের জায়গায় আমরা হচ্ছে মাইনাস হাফ বসাবো। যত জায়গায় এক্স আছে সেখানেই হচ্ছে মাইনাস হাফ বসাতে হবে। আমি লিখতে পারি ফাংশন অফ, এই যে প্রথমে আমরা হচ্ছে কি লিখতে পারি, দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, সুতরাং ফাংশন অফ মাইনাস হাফ। এই যে আমি কিন্তু বলেছিলাম যেখানে আমরা এক্স দেখবো সেখানে কিন্তু মাইনাস হাফ বসিয়ে দেবো। যেখানে 4 এবং এক্স গুণাকার আছে, তাহলে 4 এবং এক্সের সাথে মান বসালাম মাইনাস হাফ। এইখানে মাইনাসের মাইনাস আছে, 7 এর 7, এখানে নিচেও কিন্তু ঠিক তাই, 2 ইন্টু এক্সের মান কিন্তু মাইনাস হাফ, এখানে মাইনাসের মাইনাস 4। এবার আমরা হচ্ছে যেটা করলাম 4 এবং এই যে এখানে কিন্তু একটু ভেঙে করিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। জাস্ট এখানে গুণ আকারে ছিল, উপরে গুণ করে 4 রেখে 4 বসিয়ে দিয়েছি, নিচে 2 ছিল, এখানে মাইনাস 7, এখানেও ঠিক তাই করেছি। এবার দেখো এখানে কিন্তু কাটাকাটি করা যায়, 2 দিয়ে 4 কে কাটলে কত আসে, মাইনাস 2 আসে, আর নিচে 2 দিয়ে 2 কে ডিভাইড করলে কত আসে, 1 আসে। সো উপরে থাকলো কত, মাইনাস 2 মাইনাস 7, আর নিচে থাকলো মাইনাস 1 মাইনাস 4। এবার এটা হচ্ছে আমরা যদি মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 7 যোগ করলে 9 হয়, দ্যাট সাইন কিন্তু মাইনাসই বসবে, এখানেও ঠিক তাই, মাইনাসে মাইনাসে প্লাস, 4 and 1 ইজ ইকুয়াল টু 5, এখানে কিন্তু মাইনাসে মাইনাসে আমাদের কাটা যায়, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 9 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে আমাদের ক নম্বরের সলিউশন ছিল। এবার হচ্ছে খ নম্বরে দেখি কী চেয়েছে। দেখো খ নম্বর কিন্তু চেয়েছে ফাংশন অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স মাইনাস 2 এর মান বের করতে বলেছে। কিন্তু আমাদের অলরেডি ফাংশন অফ এক্স এর মান কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে, তো আমাদের এইখানে যে ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স, এইখানে আমরা এই মানটা বসিয়ে কিন্তু সহজেই অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে আমরা হচ্ছে প্রথমেই লিখবো হচ্ছে দেওয়া আছে, এই যে এখানে লিখলাম, দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। এখন যে হচ্ছে মেইন যেটা সমাধান করতে বলেছে, সুতরাং ফাংশন অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স মাইনাস 1। আমি কিন্তু আবার বলে দিচ্ছি, এই যে এখানে কিন্তু ফাংশন অফ এক্সের মানটা সম্পূর্ণ দেওয়া আছে, তার মানে এখানে আমাদের যেখানে ফাংশন অফ এক্স আছে সেখানে কিন্তু আমরা এই জাহাজের মতো মানটা বসিয়ে দেব। তো এখানে কিন্তু আমি এই যে ফাংশন অফ এক্সের মান এই সমান এইটা, সেটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এরপর ছিল কি প্লাস 2, এখানে কিন্তু বসিয়েছি প্লাস 2। এরপর নিচে ডিভাইডেড বাই এ, যেটা কিন্তু হচ্ছে মেইন ভগ্নাংশটা আমাদের। এবার ফাংশন অফ এক্সের জায়গায় আবারও সেমভাবে এই মানটা বসিয়েছি এবং মাইনাস আছে, মাইনাস দিলাম, মাইনাস 1 ছিল, মাইনাস 1 বসিয়েছি। এবার কিন্তু আমাদের মান বসানো শেষ, এখন হচ্ছে আমরা সমাধান করব, হিসাব করব। আচ্ছা, এখন এটা কিন্তু কোন অবস্থায় আছে, যেহেতু এখানে প্লাস আছে আর এটা নিজে একটা ভগ্নাংশ, তার মানে হচ্ছে এটা আমাদের লসাগুর যোগ অথবা বিয়োগ করতে হবে। সো লসাগুর উপরের অংশ যদি লসাগুর যোগ করি তাহলে হচ্ছে আমাদের লসাগু থাকে হচ্ছে 2x মাইনাস 4। এই 2x মাইনাস 4 হচ্ছে যদি আমরা ভাগ করি তাহলে 1 থাকে, 1 দিয়ে এই উপরে লবকে গুণ করলে এটাই থাকে। এরপর প্লাসের প্লাস, আবার নিচে এখানে কিছুই যেহেতু নাই, তাহলে লসাগু দিয়ে এই 2কে গুণ করলে, এই যে দেখো আমি কিন্তু একসাথে করে দিয়েছি, 2 দুগুণে 4, আর এখানে ছিল এক্স বসিয়েছি। এবার এখানে ছিল কত, এই যে লসাগু কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এবার 4 দুগুণে 8, খেয়াল করতে হবে কিন্তু সাইন বসানোর ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। এটা গেল আমাদের ভগ্নাংশের উপরের লসাগুর যে যোগটা ছিল সেটা। এবার হচ্ছে ভগ্নাংশের নিচে আমাদের লসাগুর বিয়োগ আছে, এটাও কিন্তু সেমভাবে আমরা করব। এখানেও কিন্তু লসাগু 2x মাইনাস 4, আর এখানে 2x মাইনাস 4 যদি আমরা ডিভাইড করি হরে আর লসাগু দিয়ে, তাহলে কিন্তু 1 থাকে, 1 দিয়ে এটাকে গুণ করলে যা ছিল তাই। এবার সাইন ছিল কি মেইন, যে মানে সাইন কি আছে, মাইনাস। এবার এখানে যেহেতু কিছুই নেই, 1 দিয়ে এটাকে গুণ করলে, মানে এই লসাগুটা গুণ করলেই কিন্তু এটাই হয়, তবে এখানে একটু সাইনের দিকে খেয়াল করতে হবে। 2x 1 দিয়ে গুণ করলে 2xই হয়, তবে এখানে কি আছে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, তারপর হচ্ছে 4 একে 4। তো আমাদের হচ্ছে লসাগুর হিসাবটা করা শেষ। এবার দেখি আমরা যোগ বিয়োগ করব। উপরে অংশ আছে 4x আর এখানে আছে প্লাস 4x, প্লাস 4x, 4xে কী হবে যোগ করলে 8x,
আর এখানে আছে -7, এখানে আছে -8, -7 আছে প্লাস 7 আর 8 যোগ করলে কত আসে 15। নিচে কিন্তু যা ছিল তাই। এবার হচ্ছে মেইন ভগ্নাংশের নিচের যে ভগ্নাংশটা সেটাও আমরা হিসাব করে দেখি। 4x থেকে -2x বিয়োগ করলে কত আসে 2x। -7 প্লাস 4 প্লাসে মাইনাসে -7 থেকে 4 বিয়োগ করলে থাকে কত -3। নিচে কিন্তু যা ছিল তাই। এরপর দেখো আমাদের কিন্তু এখন ভগ্নাংশের উপরের ভগ্নাংশ নিচের ভগ্নাংশের কাজ কিন্তু শেষ। এবার এটা আমরা কি করতে পারি, মেইন ভগ্নাংশটাকে গুণ করে প্রথম ভগ্নাংশটা যেভাবে আছে সেভাবেই থাকবো, নিচের যে ভগ্নাংশটা মানে গুণের পরে যে ভগ্নাংশটা আমরা বসাবো সেটা কিন্তু হচ্ছে কি হয়ে যাবে, ব্যস্তকরণ হয়ে যাবে। তো ব্যস্তকরণ মানে হচ্ছে লবটা হর হয়ে যাবে, হরটা লব করে ফেলছি। এবার দেখো এই যে এখানকার লব, এখানকার হচ্ছে লব আর এটার হর কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। আর উপরে থাকলো কি 8x - 15 ডিভাইডেড বাই 2x - 3। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে হচ্ছে এই যে ফাংশন অফ এক্স, এই যে এটার মান যে আমাদের কাছে চেয়েছিল সেটার মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, যদি তোমরা হচ্ছে একটু প্লাস মাইনাস কিংবা সাইনের দিকটা একটু খেয়াল রাখো, তাহলে অঙ্কগুলো কিন্তু আশা করি এই অঙ্কগুলো দিয়ে কিন্তু তোমরা মার্কস তুলতে পারবে। এরপরে গ নাম্বারে চেয়েছে, আচ্ছা গতে আমাদের কাছে কি চেয়েছে, দেখাও যে ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এখানে কিন্তু আমাদের এই যে হচ্ছে উদ্দীপকে দেওয়া ছিল ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। এরা কিন্তু প্রত্যেকে সমান। এখন হচ্ছে আমাদের এতক্ষণ কিন্তু ওয়াইয়ের কোনো কাজ ছিল না, এই যে এখানে কিন্তু হচ্ছে দেখিয়ে দিতে বলেছে ফাংশন অফ ওয়াই এবং এক্সের মান যে হচ্ছে সমান সেটা আমাদের হচ্ছে এখন প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রথমেই হচ্ছে লিখতে পারি যে হচ্ছে এই যে কথাটা কিন্তু লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এই যে দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু মানে সম্পূর্ণ এটা কিন্তু দেওয়া ছিল আমাদের। তো এইখানে আমরা হচ্ছে এই এক্সের জায়গায় কিন্তু যেহেতু ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, সো আমরা কিন্তু এই এক্সের জায়গায় আমরা কি ধরতে পারি, তাহলে ওয়াই ধরতে পারি। যেহেতু এখানে এক্সের জায়গায় ওয়াই ধরেছি, তার মানে এইখানেও এক্সের জায়গায় যেখানে এক্স আছে সেখানে কিন্তু আমরা ওয়াই বসাতে পারি। যেমন হচ্ছে 4-এর জায়গায় 4 আছে, এক্সের জায়গায় আমরা কি ধরলাম ওয়াই, মানে এই যে ওয়াই ধরেছিলাম, দ্যাট মিনস এক্স যেখানেই আছে সেখানে আমাদের ওয়াই ধরতে হবে। -7 যা আছে তাই, এখানেও ঠিক তাই, জাস্ট হচ্ছে এক্সের জায়গায় আমরা ওয়াই বসালাম। দ্যাট মিনস ফাংশন অফ ওয়াই যে সমান 4y - 7 ডিভাইডেড বাই 2y - 4, এটাই হচ্ছে আমাদের মানে হচ্ছে প্রমাণ করতে হবে লাস্ট পর্যায়ে। এজন্য হচ্ছে আমরা এইভাবে এটাকে রাখলাম। এখন আমরা হচ্ছে লিখতে পারি y ইজ ইকুয়াল টু 4x, মানে হচ্ছে এই যেহেতু ওয়াই মানে এইখানে কিন্তু প্রত্যেকের যেহেতু সমান, তার মানে হচ্ছে ওয়াই আর হচ্ছিল এই যে এটা নিয়ে মানে এই সমীকরণটা নিয়েই হচ্ছে আমরা সমাধানটা করব। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এটা বসালাম। এবার হচ্ছে আমরা কি করব, আর গুণন করি। এই যে ওয়াই দিয়ে হচ্ছে এই যে নিচেরটা, এই পাশে নিচেরটাকে গুণ করলে কত আসে 2xy মাইনাসের মাইনাস, এখানে কিন্তু ছিল 4, এই যে 4y, তাহলে এখানে বসালাম 4y সমান এখানে কিন্তু নিচে যে আমরা যদি 1 কাউন্ট করি 1-এর সাথে এটা গুণ করলে এটাই বসে 4x - 7। এবার দেখো আমরা হচ্ছে কি করলাম, এক্সের মানটাকে মানে হচ্ছিল এই পাশে যে হচ্ছে এক্স 4x ছিল সেইটা মানে পক্ষান্তর করেছি 2xy, মানে হচ্ছে এক্সের মানগুলো হচ্ছে এক পাশে করে ফেলছে। তাহলে আমরা হচ্ছে এখানে 2xy অলরেডি ছিল, এই পাশে 4xকে এই পাশে যদি নিয়ে আসি আমাদের সাইন চেঞ্জ হয়ে মাইনাস বসে। এখানে ছিল হচ্ছে 4y মাইনাস ছিল মাইনাস মানে হচ্ছে এখানে এসে প্লাস হয়ে গিয়েছে, এখানে যা ছিল তাই বসেছে -7। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে থাকে কি 2y - 4, এখানে যা ছিল তাই। এবার যেহেতু এখানে এক্স আর এটা গুণাকার আছে, এক্সকে এখানে রেখে আমরা এখানে যদি 2y - 4কে এখানে নিয়ে আসি তাহলে হচ্ছে এটা গুণাকার ছিল যেহেতু এটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কত বসলো 2y - 4, 4y - 7 ডিভাইডেড বাই 2y - 4। এখানে এক্সের মান কিন্তু এটা চলে এসেছে। এই যে দেখো আমরা এইটা কিন্তু অলরেডি এই যে এখানে ফাংশন অফ ওয়াই এর মান কিন্তু এখানে অলরেডি এটা ছিল। দ্যাট মিনস যে এইখানে এটার মান কিন্তু আমরা এই যে আবার এটা ফাংশন অফ ওয়াই বসাতে পারি।
এই জন্য কিন্তু ওটা আগে আমরা রেখেছি। তাহলে 4y - 7 ডিভাইডেড বাই 2y - 4 ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই। এটা কিন্তু আমাদের হচ্ছে প্রমাণ করতে বলেছে এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই। এটাই হচ্ছে আমাদের দেখানো হলো। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের হচ্ছে কমেন্ট করে জানাবে, আমাদের ফেসবুক পেজ মেসেঞ্জারে ইনবক্স করতে পারো। আর পরবর্তীতে কোনো হচ্ছে এর পরবর্তীতে কিন্তু তোমাদের খুব শর্ট সাজেশন দেওয়া হবে, সেগুলো ভিডিও আপডেট যদি পেতে চাও আমাদের বড়লিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবে, তাহলে তোমরা আমাদের নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।